নমস্কার, আমি সুলগ্না। আর আজকে আপনাদের সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি বা টপিকটি হচ্ছে রোবটিক অ্যাফার্মেশন। এবার রোবটিক অ্যাফার্মেশন কি, কেন কাজে লাগে, কেন আমাদের এই অ্যাফার্মেশন ইউজ করা উচিত, কিংবা কাদের বেসিক্যালি এটা ইউজ করা উচিত, এটা কিভাবে কাজ করে, কাদের ওপর বেশি কাজ করে, সমস্ত কিছু যতটুকু আমি জানি সমস্ত কিছু লজিক্যালি ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝাবো। শেষ অবধি দেখতে থাকুন, আশা করি আপনাদের যথেষ্ট সুবিধা হবে ব্যাপারটি বুঝতে। এবার চলুন আমরা ওয়ার্ডটির দিকে চলে যাই। রোবটিক। রোবটিক কথাটি কার থেকে এসছে? রোবট থেকে এসছে। রোবটের কি কখনো কোনো রকম ইমোশন থাকে? নয়। রোবট যাই বলুক না কেন তার মধ্যে কোনো ইমোশন কাজ করে না, তাই তো? ঠিক তেমনই রোবটিক অ্যাফার্মেশন এমন একটা বিষয় যাতে কিনা আপনার ইমোশন কাজ না করলেও চলবে। এমন নয় যে কাজ করে না বা কাজ করার দরকারই নেই, তা নয়, কিন্তু যদি কাজ নাও করে তাহলেও চলবে, তাহলেও পসিবল কোনো জিনিস আপনি যদি রোবটিক অ্যাফার্মেশনের থ্রুতে রিপিট করেন সেটা ম্যানিফেস্ট করা পসিবল আপনার লাইফে। ঠিক আছে, এবার আমি ধীরে ধীরে পার্ট বাই পার্ট চলে যাই। রোবটিক অ্যাফার্মেশন সাধারণত কিভাবে করা হয়? রোবটিক অ্যাফার্মেশনের জন্য আপনাকে আমি সাজেস্ট করব একটা পার্টিকুলার ছোট সেন্টেন্স বেছে নিতে, এবং ডেফিনেটলি একটা জিনিসের উদ্দেশ্যে প্রথমে আপনি বাছুন। সে হতে পারে আপনার জবের জন্য, আপনার হেলথের জন্য, আপনার যে কোনো রকমের রিলেশনশিপের জন্য, সেটা আপনাকে বাছতে হবে। এবার সেই সম্পর্কিত একটি খুব ছোট লাইন আপনি বাছুন। ঠিক আছে, মানি নিয়ে বাঁচতে পারেন, ক্যারিয়ার নিয়ে বাঁচতে পারেন, যেটা, এবং সেই লাইনটি, সেই পার্টিকুলার সেন্টেন্সটি সারা দিনে কন্টিনিউয়াসলি বলতে থাকুন। বলা হয় যে দিনে অ্যাটলিস্ট 10,000 টাইম আপনাকে এটা বলতে হবে, কিন্তু এভাবে তো গুনে গুনে কাউন্ট করে বলা পসিবল না। আপনি টাইম দেখে করতে পারেন। এরকম করতে পারেন যে আধা ঘন্টার টাইম আপনি অ্যালার্মে সেট করে রাখলেন এবং সেই আধা ঘন্টা আপনি কন্টিনিউয়াসলি বলে গেলেন। কিংবা যেহেতু রোবটিক অ্যাফার্মেশনের ক্ষেত্রে ইমোশন কাজ না করলেও চলবে, তাই কিংবা আপনি কিন্তু চলতে ফিরতে, আপনি কোথাও ট্রাভেল করছেন, আপনি খেতে বসেছেন, আপনি রান্না করছেন, আপনি কোনো হাতের কাজ করছেন, ঠিক আছে, সেই সব সময় আপনি সেই পার্টিকুলার সেন্টেন্সটি বলতে পারেন। এখানে এটাই সুবিধা যে আপনার এখানে কোনো ইমোশন কাজে লাগছে না। কিছু মানুষ রয়েছে যারা অ্যাকচুয়ালি ইমোশনালি অ্যাফার্মেশন বলতে পারেন না, ইমোশন আসে না, ফিল করতে পারেন না। যেমন কি বলা হয়, অ্যাফার্মেশনের নিয়মই হচ্ছে ব্যাপারটি হয় পাস্টে বলতে হবে, নয় প্রেজেন্টে বলতে হবে, ফিউচারে বলা যাবে না। এবার যে জিনিসটি আপনার অলরেডি আপনি পাননি, সেটা অ্যাচিভ করেননি, হয়তো তার প্রতি ইমোশন আপনার আসছেই না। আপনি বলছেন আই হ্যাভ গট আ নাইস জব, বা যেটাই হোক না কেন, অথচ আপনার মাথায় ঘুরছে যে আমি তো এখনো জব পাইনি। এক্ষেত্রে ইমোশনটা আপনার কাজ করবে না, এজন্য কোনো রকম রেজাল্ট আপনি পাবেন না। নেট রেজাল্ট এক্ষেত্রে 0 হবে এবং আপনি বলবেন আমি তো কিচ্ছু রেজাল্ট পাইনি, আমি তো অ্যাফার্ম করে গেছি। কিন্তু এক্ষেত্রে কি হয়েছে, আপনি পজিটিভ অ্যাফার্মেশন করেছেন কিন্তু মাথায় নেগেটিভ ইমোশন চলেছে, নেগেটিভ পজিটিভ মিলে নেট রেজাল্ট ইজ কমপ্লিটলি 0। তাই এক্ষেত্রে সেই মানুষেরা যারা কিনা ইমোশন আনতে পারেন না, ফিল করতে পারেন না, 3D কে রিফিউজ করতে পারেন না। 3D বলতে আমরা কন্টিনিউয়াসলি আমাদের চারপাশের চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি। আমি যদি জব সংক্রান্ত করতে যাই, এদিকে দেখতে পাচ্ছি, এদিকে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে আই হ্যাভ গট আ জব, নাইস জব, এদিকে আমার
3Dতে চলছে, আমার কোনো জব নেই, আমার পার্টিকুলার যতটুকু যেই অ্যামাউন্টের টাকা দরকার সেই অ্যামাউন্টের টাকা এই মুহূর্তে আমি পাচ্ছি না, আমি কাকে গিয়ে ধরবো, কার থেকে একটু সাহায্য চাইবো, কি জব করলে আমার ভালো হবে, এই সমস্ত কিছু মাথায় ঘুরছে। তো সেই সময় এই অ্যাফার্মেশনগুলো করতে আপনার কিন্তু অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে রোবটিক অ্যাফার্মেশন আপনি ইউজ করে দেখতে পারেন, কারণ রোবটিক অ্যাফার্মেশনে আপনাকে জাস্ট কন্টিনিউয়াসলি বলে যেতে হবে, কন্টিনিউয়াসলি আপনাকে রিপিট করে যেতে হবে। সেক্ষেত্রে কোনো রকম ফিলিংস, কোনো রকম ইমোশন আপনার না থাকলেও চলবে। যদি থেকে থাকে তাতে তো ওয়েল অ্যান্ড গুড, খুবই ভালো, কিন্তু যদি না থাকে তাতেও কোনো সমস্যা নেই। এবার আমি বলছি এটা কাজ কিভাবে করছে। রোবটিক অ্যাফার্মেশন আপনি কন্টিনিউয়াসলি যখন বলতে থাকেন, একটা কথা জানেন তো, 100 বারও যদি একটা মিথ্যে কথা বলা হয় সেটাও সত্যি হয়ে যায়। ঠিক তেমনই কন্টিনিউয়াসলি যখন রোবটিক অ্যাফার্মেশনটা আপনি দিতে থাকবেন, আপনার সাবকনশিয়াস মাইন্ড সেটাকে নিজের মধ্যে পেনিট্রেট করতে থাকবে। এইবার সাবকনশিয়াস মাইন্ডের কাজ হলো যে জিনিসটি, যে ইনফরমেশনটি ও আপনার মধ্যে থেকে পেনিট্রেট করেছে নিজের মধ্যে, তার একটা বাস্তবায়িত রূপ আপনার সামনে ও দেখাবে। ওটা আপনাকে ম্যানিফেস্ট করেও দেখাবে যে দেখো এটা হচ্ছে এর রেজাল্ট। ঠিক আছে, সে আপনি ভালো কথাই 14 বার বলুন আর খারাপ কথাই 14 বার বলুন। অনেকে বলে না আমার তো কপালটাই খারাপ, কপালটাই খারাপ, কন্টিনিউয়াসলি বলে যান, কিন্তু ফিলিংস থাকুক না থাকুক আমার দ্বারা হবে না বলতে থাকেন, এবং সেই রেজাল্ট ওনারা পান, সত্যি তাদের দ্বারা কিছু হয় না। তো এটাই হচ্ছে কথা, এখানে এটাই হচ্ছে ফ্যাক্ট, যে বারবার একটা কথা আপনি যদি রিপিট করেন সেটা পসিবল আপনার সামনে চলে আসা। আরেকটা কারণে রোবটিক অ্যাফার্মেশন করা হয়। রোবটিক অ্যাফার্মেশনের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, আমি একটু আগে বললাম কন্টিনিউয়াসলি করা হয়, করতে বলা হয়, এমনকি দিনে 10,000 বার অবধি করতে বলা হয়। কেন? কারণ আপনি যখন এই সেন্টেন্সটি রিপিট করতে থাকবেন এতবার, তাহলে ওই সেন্টেন্সটিকে নিয়ে তার প্রোজ কনস হবে কি হবে না ভাবার কি আপনার সময় থাকবে? থাকবে না। আপনার এতটুকু সময় ব্যয় হচ্ছে না যে ওটার ফল কি হতে পারে, ওটার রেজাল্ট কি হতে পারে। আপনি শুধু একটা কথাই বলে যাচ্ছেন, আই হ্যাভ গট আ জব, আই হ্যাভ গট আ জব, আই হ্যাভ গট আ জব, থ্যাংক ইউ ইউনিভার্স, আই হ্যাভ গট আ জব, কাইন্ড অফ এইভাবে বলে যেতে হবে। এইবার আপনি জব না পেলে কি হবে, আপনার তো এখনো জব নেই, সেটা ভাবার তো আপনাকে সময় কে দিচ্ছে? আপনাকে তো সময়ই দেওয়া হচ্ছে না, আপনি তো কন্টিনিউয়াসলি সেটাই বলে যাচ্ছেন, খেতে, বসতে, উঠতে, আসতে, যেতে, ঠিক আছে, সব সময় বলে যাচ্ছেন। কিংবা আপনি সময় ঠিক করে নিতে পারেন, আপনি যদি এমনিও বসে থাকেন, আপনি এমনি ব্যালকনিতে বসে আছেন, আপনি এমনি কি বেশ মর্নিং ওয়াকে যাচ্ছেন, ইভিনিং ওয়াকে যাচ্ছেন, সেই সময়ও সেম জিনিস আপনি করুন। ঠিক আছে, আপনার যদি মনে হয় আপনি হেডফোনে গান শুনতে শুনতে যাবেন, শুনুন, শুনতে শুনতে যান, কিন্তু মনের মধ্যে কন্টিনিউয়াসলি সেই পার্টিকুলার সেন্টেন্সটি বলতে থাকুন। ঠিক আছে, এবার আপনাকে সময় কে দিচ্ছে যে ওটা যদি না হয়? আদতে তো নেই এগুলো ভাবার, কেউ সময় দিচ্ছে না। আপনাকে বলতেই বলা হচ্ছে আপনি যখনই মাথা ফাঁকা হবে, সময় আপনার কাছে রয়েছে বা আপনি কাজ করছেন, তখনই আপনাকে সেই সেন্টেন্সটি কন্টিনিউয়াসলি রিপিট করে যেতে হবে। ঠিক আছে, তাহলে কি হলো, আপনার সাবকনশিয়াস মাইন্ডে সেই পার্টিকুলার যে জিনিসটি আপনি চাইছেন তার এগেনস্টে কোনো কথা আপনাকে পেনিট্রেট করার সুযোগই দেওয়া হলো না। তাহলে নেগেটিভ কথাটা ঢুকবে কোত্থেকে আপনার মাথায়? আপনার মাথায় তো পজিটিভ কথাই থাকবে কন্টিনিউয়াসলি সেই সম্পর্কিত। আর যেহেতু রোবটিকে কোনো ইমোশনের দরকার নেই, তাই সেক্ষেত্রে আপনি ইমোশন না দিলেও চলবে। আরেকটা এখানে আমি ছোট্ট টিপস দেব, যদি এর মধ্যে আমরা তো মানে হিউম্যান বিংস, তো আমাদের হতেই পারে নেগেটিভ আসলো, যেই নেগেটিভ আসবে সেই মুহূর্তে, মানে আমি বলে যাচ্ছি আমার একটি চাকরি রয়েছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব বলতে পারেন আপনার যে ভাষায় সুবিধে হয়। আমি এখানে বাংলা বলছি বা ইংরেজি বলছি বলে নয়, আপনার যদি হিন্দিতে সুবিধা হয় আপনি হিন্দিতেও বলতে পারেন, আপনার যেটার সঙ্গে বেশি অ্যাটাচড মনে হয় আপনি সেই ভাষাটি বলুন।
ঠিক আছে? আপনার মন, আপনার সাবকনশিয়াস মাইন্ড যেই ভাষাটিকে বেশি নিয়ে নেবে, আপনার মধ্যে থেকে অ্যাকসেপ্ট করবে, যেটাতে সুবিধা হয় বলতে, মনে মনে যখন আপনারা কথা বলেন, ইন্ট্রা কমিউনিকেশন যেটাকে বলা হয় সেটা করেন, তখন আপনার যে ভাষাটি বলতে সব থেকে সুবিধা হয় আপনি সেই ভাষাটি বলুন, ঠিক আছে? তাহলে কি হবে, যখনই নেগেটিভ কিছু আসবে, যে আমি হয়তো বলে যাচ্ছি আমার কি দারুণ চাকরি হয়েছে, স্পেসিফিক্যালি বলতে পারেন আপনি যেই জবই চান, আপনি কোনো সিভিল সার্ভিসে যেতে চান, অথবা যা কিছু এটা আপনার উপর ডিপেন্ড করে, যেটাই হোক না কেন, আপনি যখনই বলবেন, যখনই আপনার নেগেটিভ কিছু আসলো যে আমার তো নেই, সেই মুহূর্তে আবার আপনি বলতে থাকবেন, মানে চাপা পড়ে গেল আপনার যে নেগেটিভ চিন্তাটা আসতে যাচ্ছিল, একটুখানি আপনি স্টপ করে দেবেন এবং তার উপর চাপা পড়ে গেল আপনার পজিটিভিটিতে, ঠিক আছে? তো এটাই হচ্ছে রোবটিক অ্যাফার্মেশনের সম্পূর্ণ অ্যানালাইসিস করে এলাবোরেটলি আমি বললাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি তার সত্ত্বেও কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে বুঝতে, তাহলে কাইন্ডলি কমেন্ট করুন, রিপ্লাই আমি দেব। আর পার্সোনালি কোনো রকম যদি সার্ভিস আপনি অ্যাভেল করতে চান বা কোনো রকম কনসালটেশন আপনি নিতে চান, আপনার কোনো সমস্যা হচ্ছে, সেই সমস্যার জন্য আপনি যদি কোনো রকমের সেশন নিতে চান, তার জন্য আপনি কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে? তাহলে আজকের জন্য এইটুকুই। রোবটিক অ্যাফার্মেশন ট্রাই করে দেখুন, আর যখনই রেজাল্ট পাবেন, আমি বলবো না যদি পান, ডেফিনেটলি পাবেন ঠিক মতো করলে, যখন রেজাল্ট পাবেন তখনই কমেন্ট করুন, এতে অন্য মানুষেরা যারা ভিডিও দেখবেন, যারা প্রথমবার আসছেন, তাদের পক্ষেও সুবিধা হবে। তাহলে আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।